যদি কেউ দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপরে 10টা রহমত নাযিল করে, 10টা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা, 10টা মর্যাদা তার বাড়াইয়া দেয়। আবু জাহেল একবার মক্কার কাবা শরীফের পাশ দিয়ে হাঁটতে যায়। কাবা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় এক ভিক্ষুক এই হাত করছে, আবু জাহেল আপনি তো রাজা, আমারে কিছু দেন। তা আবু জাহেল দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাবা ঘরের ওই পাশে ক্ষুধার যন্ত্রণায় চিল্লায়, পেটে খাবার নাই, ক্ষুধার চোটে সহ্য করতে পারে না, খালি বালুর উপরে গইরে আর চিল্লায়, কষ্ট কারে কয়। আবু জাহেল ঠাট্টা করার জন্য খয়রাতিকে কয় কি, এই লোকটা হচ্ছে মক্কার শ্রেষ্ঠ দানশীল, ওনার দ্বারে গেলে সবচাইতে বেশি দান করে, আমি তো তোরে যা দেওয়ার দেবই আনি, ওনার দ্বারে আগে যাইয়েছা। সুবহানাল্লাহ। ভিক্ষুক চলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাই বলে আপনি নাকি মক্কার শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি, বলেন আমাকে খালি হাতে ফিরাইয়া দেবেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে বসে, ওই দাঁড়াই কয় তোরে কে কইছে যে আমি শ্রেষ্ঠ দানশীল, পেটে খাবার নাই, 3 দিন পর্যন্ত ক্ষুধার জ্বালায় গইরে, এ হইল শ্রেষ্ঠ দানশীল। আসলেই আলী রাদিয়াল্লাহু শ্রেষ্ঠ দানশীল, বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা যে দানশীল, তার প্রমাণ কোরআন শরীফে আছে। কোরআন শরীফের মধ্যে এখানে আয়াত আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন, ওই সময় নামাজে সালাম দেওয়া জায়েজ ছিল ইসলামের প্রথম যুগে। আচ্ছা, নামাজ কি একশোটে সব কমপ্লিট হয়েছে না আস্তে আস্তে হয়েছে? আপনাদের দেশে নারকেল গাছ রোয়ার পরের দিন কি নারকেল হয় না 5 বছর 7 বছর সময় লাগে? আমাদের দেশে কিছু নামাজি আছে এরকমের রফিউল আদান করে, ঠ্যাঙ্গের লাগে ঠ্যাং মিলায়, জোরে আমিন করে সিকুর মারে, এটা আপনাদের দেশে নাই? আছে আছে নাকি? নাই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এই কিছু লোক তৈরি হয়েছে, এরা কয় হাদিসে আছে। আরে ভাই, নামাজ যখন শুরু হয়েছে তখন অনেক কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে এটা শর্টকাট হয়েছে। কি শর্টকাট হয়েছে না? শর্টকাট হয়ে এটা কমপ্লিট নামাজ হয়েছে। এখন যদি কেউ ওই পুরান নামাজ লইয়ে টান দেয়, এটা ভুল হবে না? বলেন ভুল। আলী রাদিয়াল্লাহু নামাজ পড়তেছেন, এমন সময় এক ভিক্ষুক এই হাত করছে, আলী আমি ক্ষুধার্ত, আমার ঘরে ছেলে সন্তান না খাওয়ার কিছু দিয়ে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ছিল একটা আংটি, নামাজের মধ্যে আংটিটা খুলে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন সুবহানাল্লাহ। ভিক্ষুক খুশি হয়ে গেছে, দোয়া করতে করতে গেছে যে নামাজের মধ্যে ভিক্ষুকের ফিরে নেয়। কিন্তু এখন যদি কেউ নামাজের মধ্যে দান করে, তার নামাজ হবে? হবে না। তো ওটা তো হাদিসে আছে, কিন্তু হাদিসে থাকলে সব মানা যাবে না, কারণ এই হাদিসটা হইল ইসলামের প্রথম যুগের হাদিস। আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল হয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহ বন্ধু নির্বাচন করলাম। যারা আল্লাহ রসুল তারা হচ্ছে মুমিনের বন্ধু, যারা ইমানদার তারাও মুমিনের বন্ধু, আর যারা নামাজের মধ্যে মানুষকে দান করে সেই ব্যক্তিও আল্লাহর বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা এই ভিক্ষুকের কইতেছে আমি শ্রেষ্ঠ দানশীল। কে কইছে? কয় আবু জাহেল কইছে। কয় খারাপ, হাত পাত। এক হাত পাচ্ছে, কয় 2 হাত পাত। শ্রেষ্ঠ দানশীল যদি এক হাতে দিলে শ্রেষ্ঠ হয়? কথা কয় না, আমার কথা বুঝেন? 2 হাত পাতো, 2 হাত পাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা ফু দিয়ে দিছে, এক হাত বুঝা মুট কর, মুট করে বাড়ি চলে যা। বাড়ি যেয়ে খুলবি, এর আগে হাত খুলবি না। সুবহানাল্লাহ। কি দেছে? ফু। এখন ভিক্ষুক হাতে আর যায় না, হাত আস্তে আস্তে ফলে বড় হয়, হাতের মধ্যে ফুললে এর বড় হইতেছে। যাইতে 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 এখন বাড়ি যাওয়ার মধ্যে আবু জাহেল এদিকে খাড়া। আবু জাহেল তো জানে যে ওর পেটে খাওয়ান নাই, ও দেবে কি? এটা তো আলীকে অপমান করার জন্য করছে। কি কাফের মুশরিক বেঈমানরা কি ইসলামের উপকার করে? করে না। শয়তান কি আমার কোনোদিন বন্ধু হইতে পারে? পারে না। এদিকে আইতেছে কি দেখে লই, কয় ভাই কইতে পারি না কি দেশে, আর খালি বড় হয়, আমি তো 2 হাতে চাকরি ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। কয় আমার দ্বারে আয়, দেশে কি দেখে লই, কি দেবে? ওর পেটে খাওয়ান নাই, 3 দিন পর্যন্ত খায় না, দেও না, ক্ষুধার জ্বালায় কাতরায়। হাত খুলে দেখে একটা স্বর্ণের চাকা। সুবহানাল্লাহ নাই? কিসের চাকা? স্বর্ণের টুকরা, বড় একটা স্বর্ণের চাকা। এত বড় স্বর্ণের টুকরাটা পাইনি কই? তোর এই স্বর্ণের টুকরাটা দিল কি? এই তো স্বর্ণের টুকরা দেয় না, এই জন্য কি পরি ভূতেছে আমার হাতে, হাতের মধ্যে সোনার চাকা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল গেছে, আলী এত বড় স্বর্ণের টুকরা ওরে ফু দিয়ে দিতে পারো, নিজে না খাইয়ে এনে গইরাও, কারণটা কি?
বেটা আমি খিদায় কষ্ট করি, এটা আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। তা আমি ক্ষুধায় কষ্ট করি আর খাই আর না খাই, এ বুঝবে আল্লাহ। কিন্তু ভিক্ষুক পাঠাই দিয়েছে ওরে খালি হাতে ফিরে যেতে আল্লাহ নিষেধ করছে, কাজে আমি ওর হাতের মধ্যে খালি হাতে দিনে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঢুকে দিয়েছি। তো পাইলি কই এই স্বর্ণের চাকাটা পাইলি কই? আমি তো ওরে স্বর্ণ দিই না। কাছে কি দেছো? আবু জাহেল শোনো, তুমি আমার ইনসাল্ট করেছ, আমি মুসলমান সেই জন্য আমাদেরকে ঠাট্টা করো। তুমি জানো না এই মুসলমানের হাতে এমন শক্তি আছে পৃথিবীর কারো হাতে এই শক্তি না। এই ভিক্ষুক যখন আমার কাছে হাত পাচ্ছে, আমার মাথার মধ্যে আসলো এই ভিক্ষুকরে খালি হাতে ফিরে দেওয়া যাবে না, শ্রেষ্ঠ সম্পদ তাকে দিতে হবে। আমার জেনের মধ্যে আসলো হঠাৎ করে, আমার কাছে মনে হইলো এই পৃথিবীর সবচাইতে পছন্দের আমল হচ্ছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া। আমার আল্লাহ এই দরুদ শরীফটারে বড় পছন্দ করে, এই জন্য আমি তৎক্ষণাৎ একবার দরুদ শরীফ পড়ছি। কয়বার? যেরকম একবার আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়া ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফুলে দিয়া দিছি। আমি আমার নবীর নাম ওর হাতে ঢুকাইয়া দিছি। যা দেওয়ার আমার আল্লাহ দিয়েছে। দরুদ শরীফের দাম আছে না নাই? যেরকম আছে না নাই? একবার দরুদ শরীফে যদি 2 হাতের 1 মুঠ স্বর্ণের টাকা পাওয়া যায়, এরকম যদি 11 বার দরুদ শরীফ প্রতিদিন পড়েন, তাহলে এই রকমের স্বর্ণের তৈরি বিশাল একটা জান্নাত আল্লাহ আপনাকে দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এই জন্য আমরা এই আমলটা মাগরিবের নামাজের পর করলাম। বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে আমরা মুর্দিগানের জন্য দোয়া করছি।